আমার স্বপ্ন আছে যে মিস্টার বাংলাদেশ হওয়ার। রংধনু গ্রুপের ফিট অ্যান্ড ফিটনেস জিম বসুন্ধরাতে, আমি ওইটা থেকে আসছি। আমি আসলে ছোটবেলা থেকে ইংলিশ মুভি দেখে অভ্যস্ত ছিলাম। ফেভারিট অ্যাক্টর ছিল তখন আর্নল্ড শোয়ার্জনেগার। তো তখন চিন্তা ছিল যে মাথার ভিতরে যে আমি বড় হয়ে ওনার মতো একটা বডি বানাবো এবং নিজেকে প্রেজেন্ট করব। সালমান খান, শাহরুখ খান, ওনাদেরকে দেখে একটা সময় জিমে যাওয়ার উৎস যাবে। আমার শুরুর জার্নিটা হচ্ছে 2010 থেকে। এটা তো মিস্টার বাংলাদেশ কম্পিটিশন, আমি 2010-এ মিস্টার ঢাকা দিয়ে শুরু করি। ওইখানে আমি আমার লাইফে ফার্স্ট টপ 3 হই, মানে 3 হই আমি। এটা হচ্ছে 2010 সাল মিস্টার ঢাকা কম্পিটিশন। তারপর ওইখান থেকে যাত্রা শুরু আমার। প্রতি বছর একটা দুটা গেম খেলি, কোনোটায় চ্যাম্পিয়ন হই, কোনোটায় সিক্স প্লেস দেওয়া হয়তো আমাদের, তো কোনোটায় আবার টপ 6-এ থাকি, 4 নাম্বার 5 এরকম হয়ে আসে। এবার আবার এই বছর 2025-এ মিস্টার বাংলাদেশ খেলতেছি। এইটাই আর কি। আমি একটা জিমের ট্রেনার হিসেবে আছি। এটা হচ্ছে রংধনু গ্রুপের ফিট অ্যান্ড ফিটনেস জিম বসুন্ধরাতে, আমি ওইটা থেকে আসছি, ওই আমাদের জিম থেকে। আরও আসছে, আমরা টোটাল 4 জন আসছি আমাদের জিম থেকে। তো এই আর কি। আইডল বলতে এরকম দেশের কেউ নেই, আমাদের দেশের সালমান খান, শাহরুখ খান, ওনাদেরকে দেখে একটা সময় জিমে যাওয়ার উৎস যাবে আর কি, যে জিম করবো, বডি বানাবো। তারপরে থেকে যেমন আমাদের দেশে খেলা হয় বডি বিল্ডিং, তো ওইখান থেকে যেমন এই যাত্রাটা শুরু। আর কিছু না। আর দেশে তো আছে অনেকের পছন্দ বডি বিল্ডার, যেমন আমাদের দেশে যারা আছে এবং সিনিয়র বাইকার, আমার কোচ আছে তাজিদ হাসান, ওনাকেও একটা সময় ফলো করতাম, তো এখন আমার কোচ। এরকম অনেকেই আছে। আমি আসলে ছোটবেলা থেকে ইংলিশ মুভি দেখে অভ্যস্ত ছিলাম। তো আমার ফেভারিট অ্যাক্টর ছিল তখন আর্নল্ড শোয়ার্জনেগার। তো তখন চিন্তা ছিল যে মাথার ভিতরে যে আমি বড় হয়ে ওনার মতো একটা বডি বানাবো এবং নিজেকে প্রেজেন্ট করব। ওইখান থেকে আর কি জিমে ঢোকা এবং ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য এই যে এখন পর্যন্ত ট্রাই করতেছি। ফ্যামিলি থেকে বাংলাদেশে ওরকমভাবে সাপোর্ট দেয় না প্রথম দিকে। যখন আপনি একটা পর্যায়ে স্টেপ, মানে আপনার লাইফটা যখন একদিন থেকে সেটেল হয়ে যাবে তখন আপনাকে সাপোর্ট দেয়, বাট ওই যাওয়া পর্যন্ত ওরকমভাবে ফ্যামিলি থেকে বাংলাদেশে এরকমভাবে সাপোর্ট দিচ্ছে না আমার জানার মধ্যে। আমার স্বপ্ন আছে যে মিস্টার বাংলাদেশ হওয়ার, একটা জিম দেওয়ার এবং নিজেকে আরও ইন্টারন্যাশনালভাবে বডি বিল্ডিং করে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করার ইচ্ছা আছে। অনেকে বাংলাদেশের এই জিনিসটাকে পজিটিভলি এখনও নিতে পারে নাই। অনেকে অনেক কথা বলে পেছনে, অনেকে বলে যে জিম করা ভালো না, এই প্রবলেম হয় ওই প্রবলেম, বাট একটা পর্যায়ে দেখেন আপনি যখন জিম রিলেটেড হয়ে যাবেন আপনি কিন্তু ব্যাড হ্যাবিট থেকে দূরে আসবেন এবং আপনার লাইফস্টাইলটা ভালো যাবে, হেলদি থাকবেন এবং আপনি 8-10টা মানুষের থেকে আপনি আপনার লাইফটা বেটার ফিল করবেন। তো আমি সবাইকে বলবো, নিউকামার যারা হোক এবং যারা আসতে চাচ্ছে সবাইকে বলবো যে আপনার জিমে আসেন, সুস্থ থাকেন এবং মাদকমুক্ত থাকেন। আমার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, আমি গাজীপুরে থাকি। নর্মাল মানুষ 2-3টা ডিম খায়, আমরা 8-10টা ডিম খাইতে হয়, প্রতিদিন চিকেন খেতে হয়, মানে 500 গ্রাম, কখন 1 কেজি, এরকম মানে ডিফারেন্ট। সাধারণ মানুষ থেকে খাবার টোটালি আলাদা। তখন তো ফ্যামিলি থেকে অনেক কিছু আসছে, এখন আস্তে 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 এখন বোঝে, এখন আর সমস্যা হয় না। এখন আমার থেকে বেশি নিজেরা আরও ফ্যামিলির মানুষ, আমি যাওয়ার আগে আমার খাবার সব কিছু রেডি করবে, এখন আমার থেকে বেশি আরও ওনারা মনে করায় এখন এইটা খাইতে হবে, তখন এইটা খাইতে হবে, এরকম আর। আসলে তো এই বডি বিল্ডিংটা এত সহজ না। এই মানে বাংলাদেশে কোনো যদি স্পোর্টস খেলা হয় তাহলে বডি বিল্ডিংটা সবচেয়ে কষ্টের খেলা। দেখাও যায় আপনার কষ্টও করতে হয়, আর ডায়েটের যে ব্যাপারটা এটা তো খুবই কষ্ট। ডায়েট তো আর সবাই করতে হয়।